একটি চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। সাধারণ মানুষের বিশ্বাস আস্থা বেড়ে গেল বিচার বিভাগের প্রতি। সত্যি আসিয়া হত্যার মামলার যে বিচার কার্য আদালত খুব স্বল্প সময়ের মধ্যে করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের প্রতি একটি অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মাগুরার আসিয়া হত্যা মামলার যে বিষয়টি সর্বাগ্রে আমাদের সামনে এসেছিল, সেটি হলো অল্প সময়ের মধ্যে দ্রুত যেন রায় ঘোষণা করা হয়, সেটি ছিল সাধারণ মানুষের প্রাণের দাবি। আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। 8 মার্চ আসিয়ার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন এবং 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্য পরিচালনা শুরু করা হয়। প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে আদালত প্রমাণ করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে 164 ধারার জবানবন্দি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং যারা সেখানে বিষয়টি দেখেছিলেন তাদের উপস্থিত সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ প্রতিবেদন এবং মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আদালত সন্দেহাতীতভাবে এই অপরাধটি প্রমাণ করতে সক্ষম হয়। 23 এপ্রিল অভিযোগ গঠন করা হয় এবং এই মামলায় 27 এপ্রিল সাক্ষী গ্রহণের মধ্য দিয়ে আবার তার পরবর্তী কার্যক্রম শুরু করেন। অবশেষে 13 মে উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে আদালত 17 মে রায় ঘোষণা করার দিন ধার্য করেন। পরবর্তীতে 17 মে আদালত রায় ঘোষণা করেন, প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং বাকি যেই সহযোগী আসামি ছিল তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। মামলাটি দায়ের করা হয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9(2) ধারায় এবং এই মামলাটি দায়ের করা হয়েছিল মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এই যে স্বল্প সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত হল, এটি সাধারণ মানুষের মধ্যে একটি আশার সঞ্চার জাগিয়ে তুলেছে। সাধারণ মানুষ যেই বিচার বিভাগের প্রতি অনাস্থা দেখিয়েছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিল, আজ সাধারণ মানুষ পুনরায় আবার বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে পেয়েছে, তাদের বিশ্বাস বেড়ে গেছে। এইভাবে যদি স্বল্প সময়ের মধ্যে শুধু চাঞ্চল্যকর মামলা নয়, সকল অপরাধের মামলা খুব স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে অতি দ্রুত সমাজ থেকে অপরাধ দূরীভূত হবে। বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী এবং অপরাধ মুক্ত বাংলাদেশ হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা। বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী, অপরাধ মুক্ত বাংলাদেশ হোক, আমরা সকলেই এটা কামনা করি। সকলকে আমার আলোচনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।